হ্যালো গাইস, তোমাদের কি খবর সব বন্ধুরা? রথের দিন সবাই কি করছো? স্পেশাল নিশ্চয়ই হচ্ছে সবার বাড়িতে কিছু না কিছু, বাট আজকে আমার স্পেশাল কিছু হচ্ছে না। আমি জাস্ট এই ঠাকুরঘর থেকেই নামলাম, দিকটা অনেকটা গুছিয়ে রেখে সেরে এলাম। সকালবেলা মর্নিং ব্লকে তো ছেড়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। এখন আমি কিচেনে এসেছি, জাস্ট আমার ডাল, মুসুরি ডাল বসিয়ে দিয়েছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, তো আমি এসে গেছে। এটাকে এখন ছোক লাগাবো, আর ছোক দেবো আমি এই তোমার দিয়েছি আজকে 5 ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি। আর এর মধ্যে এই গ্রেট করে রেখেছি রসুন 5-6টা পিস মানে কোয়া, আর পেঁয়াজ দুটো। এই দিয়ে ডালটা ছোক লাগাবো আজকে, মুসুরির ডালটা। আমার ছেলে আমার বর ভীষণ ভালোবাসে 5 ফোড়ন দিয়ে মুসুরির ডালে দিয়ে এটা পেঁয়াজ দিয়ে। আর করছি এই যে পমফ্রেট মাছ রয়েছে 8-9টা পিস, এটার সর্ষে পোস্ত করব আজকে, বা করব এখনও ডিসাইড ঠিক ফাইনাল করিনি। বা পমফ্রেট মাছে কালিয়াও করতে পারি বা সর্ষে পোস্ত করতে পারি। ওটা যদি করি রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে। আজকে একটু অন্যরকম ডিফারেন্ট টাইপের করব, দেখি শাশুড়ি মাকে জিজ্ঞেস করি শাশুড়ি মা কী খেতে চাইছে। আর এই যে কতগুলো চিংড়ি ছিল, চিংড়ি দিয়ে এই যে বুঝতেই পারছো চাল কুমড়ো সব ছুলে ফালা দিয়ে রেখেছি। চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো করবো। এটা আর কি দেখাবো, এটা তো সব ঘরে ঘরেই হয়, পমফ্রেট মাছও হয় সব ঘরেই, বাট রেসিপিটা আজকে একটু ডিফারেন্ট টাইপের আমি করার চেষ্টা করছি। দেখি, ইচ্ছা আছে সর্ষে পোস্ত দিয়ে কিছু একটা করবো, কিন্তু শাশুড়ি মা আবার পেট তো ভালো যায় না শাশুড়ি মায়ের, এখন ভাজি হবে কিনা খেতে, আর অন্য কিছু করতে হবে। আর এই ডালটা জানো তোমরাও করো বন্ধুরা, 5 ফোড়ন দিয়ে এর মধ্যে তোমার শুকনো লঙ্কা 5 ফোড়ন দেবে, আর বেশি রসুন না, এই 4-5টা রসুনের কোয়া, আর একটু এক টুকরো দিয়ে তোমার আদা দিয়ে এই ডালটা করবে। দুটো পেঁয়াজ নিয়েছে, বেশি পেঁয়াজ দিইনি, দুটো পেঁয়াজ দিয়েছে। পেঁয়াজগুলো একটু বড় বড় করে বানাবে যাতে মুখে পড়ে, ভীষণ ভালো লাগে ডালটা খেতে। আর এর সাথে যদি একটু আলুর চোখা নিয়ে না, তাহলে তো কোনো কথাই না, দারুণ লাগে, আর কিছু লাগবেই না। আলুর চোখা দিয়ে ডালটা খেয়ে দেখো বন্ধুরা, দারুণ লাগে, আর কিচ্ছু লাগবে না। এটা হচ্ছে আমার ছেলের বড় দুজনেরই ফেভারিট ডাল, খুব ভালোবাসা ওরা খেতে বাপডাটা দুজনেই। ডালটা আমার এখানে বসিয়ে দিয়েছিলাম, এটা ডালটা ঢালবো না, এটাই পেঁয়াজের এটা ছোক লাগিয়ে এটাই পেঁয়াজটা একটু রেড রেড হয়ে গেলে, ছোক তো অলরেডি আমি লাগিয়েই ফেলেছি এখানে, এটাকে ডালের মধ্যে ঢেলে দেবো। ডালটা আর কিছু করবো না, ডালটা তো আমার অলরেডি এসেই গেছে, লঙ্কাও দিয়ে দিয়েছি, আর একটু নুন হলুদ যা দেয় ডালে অলমোস্ট মিশে গেছে। ডালটা আমার মুসুরির ডাল দিয়েছে, বেশিক্ষণ সময় লাগে না। এইটা ইয়ে করবো, বাস ডাল পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে ডালের মধ্যে দিয়ে দেবো। তোমরা সবাই কি করছো বন্ধুরা? আর আজকে যেহেতু বিকেলে বললাম নেমন্তন্ন বাড়ি রয়েছে, তাই আজকে আর বেশি কিছু রান্নার ঝামেলা করছি না। আর বড় বেরিয়েছে, চলে আসবে বলেছে সন্ধেবেলায়, দেখা যায় যদি ও যায় তো ভালো, হয়তো আমাদেরকে আমার ছেলে আমি আমার বান্ধবীর ছেলে সবার মধ্যে নেমন্তন্ন রয়েছে, সব একসাথে বেরোবো। তবে ওখান থেকে আমার মেলায় টেলায় যাওয়ার প্রোগ্রাম আছে, দেখা যাক কী হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ওকে বন্ধুরা, চলো এবার এটা আমাকে ঘষতে হবে, এটা আমি গ্রেট করবো এখন, সময় লাগবে অনেকটা। দুটো চাল কুমড়ো রয়েছে, এই চিংড়ি মাছ দিয়ে করে ফেলবো। নিরামিষ ভালো লাগে না, একটু চিংড়ি মাছ না পড়লে, চিংড়ি মাছ পড়লে কি সেই জিনিসের টেস্ট ঘুরে যায়, নিরামিষ কেউ খেতে চায় না আমাদের। চলো বন্ধুরা, এই হলো আমার আজকে লাঞ্চের রেসিপি। আজকে আর বেশি কিছু ঝামেলা রাখিনি। তারপর ঠাকুর ঘরে অনেকটা সময় লেগে গেছে, মর্নিং ব্লাকটা তো তোমরা দেখেইছো বন্ধুরা, আমার কত ঠাকুর পুজো করে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেল। চলো বাকি গল্প তোমাদের সাথে আমি বিকেলে করবো। টাটাই বন্ধুরা, সি ইউ আগেন।